আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে একটি পারিবারিক বিয়ের অনুষ্ঠান নিয়ে এই ছোট্ট ব্লগটি তৈরি করতে যাচ্ছি। আশা করি সবাই ব্লগটি দেখবেন, একটু বড় হলেও কেউ স্কিপ করবেন না। আজকে আমরা রয়েছি আমার ফুফাতো ভাই তার বিয়ের হলুদের অনুষ্ঠানে। চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি একটি ব্লগের মধ্যে আনতে। তো আজকে আমাদের মারুফের ফুফাতো ভাই মারুফের গায়ে হলুদ, ওইখানে এসেছি। এটি আজিমপুরে। আমরা পারিবারিকভাবে সবাই একত্রিত হয়ে আজকে এই গায়ে হলুদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন ছেলে মারুফকে, আমার ফুফাতো ভাই, ওরই আজকে গায়ে হলুদ। তো আমরা প্রথমেই ভিতরে ঢোকার জন্য সবাই একসাথে আসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফ্যামিলির এক অংশ। তো বিয়ে বাড়িতে আসলে বাচ্চাদের আনন্দের সীমা থাকে না, এবং বাচ্চাদের পাশাপাশি বড়রাও সবাই একত্রিত আসে। অনেক পুরাতন মুখগুলো একসাথে দেখা যায়, সকল আত্মীয় স্বজন আসে এবং বাচ্চারা নানা ধরনের গানের সাথে আনন্দ ফুর্তি করতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ভাতিজি ফার্স্ট টাইম শাড়ি পরেছে, এজন্য ও অনেক খুশি। ওর আনন্দের কোনো সীমা নেই। কিছুক্ষণ পর পর গানের সাউন্ড আসলেই সে নাচানাচি করতে শুরু করে, এবং আমার ভাতিজা এবং আমার দুই ছেলে তারাও চমৎকারভাবে তারা গানের সাথে সাথে নাচতে থাকে, আনন্দ করতে থাকে। তো আমরা সর্বপ্রথমেই এসে পড়ি স্টেজের সামনে। এটি আজিমপুর কবরস্থানের পাশেই আমার ফুফাতো ভাইদের বাসা। তো ওইখান থেকেই মূলত একটি স্কুলে এই অনুষ্ঠানটি করা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ভাতিজি খুব আনন্দ করছে, ভাতিজা দুই ছেলে খুবই মজা করছে। তারা গানের সাউন্ডের সাথে সাথে তারা নাচানাচি করছিল, এবং সাউন্ডগুলো অবশ্য দিতে পারছি না কপিরাইটস এর কারণে। তো দেখতে পাচ্ছেন বাচ্চারা কীভাবে আনন্দ করছে, সাউন্ড বক্সের সামনে গিয়ে তারা নাচ করছিল। এখানে আব্রাহাম এবং সাফরিনকে দেখতে পাচ্ছেন, এবং পাশে রয়েছে আফরাহিম এবং রাফান। তো আমার কোলে ছিল আমার বড় মেয়ে মেহরিন। মেহরিন একটু মন খারাপ ছিল, ও আসলে যেভাবে সাজতে চেয়েছিল সেভাবে সাজতে পারিনি, যার কারণে একটু মন খারাপ ছিল। আমার কোলে এসে বসেছিল। যাই হোক, ট্রাই করছি ওর মুড ফিরিয়ে আনার জন্য। তো এখান দিয়ে ওদের নাচানাচি দেখে ওরও খুব শখ হচ্ছিল, কিন্তু ওর মন মতো কোনো কিছু না হলে আসলে ও কোনো কিছুই করতে চায় না। এদিক দিয়ে আফরাহিমকে দেখতে পাচ্ছেন এবং মুরব্বীরা দেখতে পাচ্ছেন, এখানে নানিরা ছিল। এখান দিয়ে আমার ছোট মামি ডাকছিল দূর থেকেই। সবাই এখন পর্যন্ত আসেনি, তবে কিছুক্ষণের মধ্যেই তারা সবাই এসে পৌঁছবে। তো পুরান ঢাকার যেই জিনিসগুলো আসলে দেখতে পাই সেটি হচ্ছে, আপনি রাত যত বেশি হবে এখানের মানুষজন আর তখন আরও আনন্দ করতে থাকে, এবং পুরান ঢাকার সব অনুষ্ঠানগুলোই আসলে রাত 12টার পর থেকে শুরু হয়। তো আমরা যারা নারায়ণগঞ্জ থেকে এসেছি, আমাদের আসলে বাসায় যাওয়ার তাড়াহুড়া রয়েছে, যার কারণে আমরা চেষ্টা করেছি সর্বপ্রথমে গিয়ে তাড়াতাড়ি এসে পড়ার। তো আসতে পারবো কি না জানি না। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন মামির হাতে কোলে আমাদের আরহাম বেবি, এই পাশে ছিল ছোয়ামণি, এবং এখানে সবাইকে পরিচয় পর্ব সারিয়ে নেওয়া হচ্ছিল এবং ভিডিও শ্যুট হচ্ছিল। এখানে মারুফ ছিল, ফুফা ছিল, এখানে ছিল
মাইশা এবং হিমি। ওরা আসলে ক্যামেরা দেখলেই দূরে সরে থাকে, ওরা লজ্জা পায়। তো এইখানে মামাকে দেখতে পাচ্ছেন এবং আমার ফুপু, ফুপা এবং আকাশ, মারুফ এবং আকাশের ওয়াইফ, বড় ছেলে, বড় ছেলের বউ। ওরা সবাই পরিচয় পর্ব সারছিলেন এবং ভিডিওতে তাদের ভিডিও ধারণ করা হচ্ছিল, ছবি ধারণ করা হচ্ছিল। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের আরহাম বেবিকে নিয়ে সবাই উৎফুল্ল ছিল। বিয়ে বাড়িতে আসলে বাচ্চারাই মূল আকর্ষণ থাকে। এখানে রকি, মেহরিন, রাফান, আব্রাহাম আফরাইমকে নিয়ে ছবি শ্যুট করছিল এবং তারা খুবই আনন্দিত হচ্ছিল। তো ধীরে ধীরে সবাই আসা শুরু করে। দেখতে পাচ্ছেন আরহামের বাবা তামজিদকে, আমার মামাতো ভাই। এখানে রকি এবং মিম, আরহাম এবং মেহরিন ছিল এবং পাশে ছিল সাফরিন, রিয়াদ, এটি আমার আরেকটি ভাইয়ের ওয়াইফ। তো সবাই মোটামুটি আমরা এসে পড়েছিলাম। দেখতে পাচ্ছেন সিটগুলো কানায় কানায় আস্তে আস্তে ভরা শুরু হয়েছে। তো রাত এখন বাজে প্রায় 11টার উপরে। আর আশা করছি আর কিছুক্ষণের মধ্যেই সবাই চলে আসবে। আপনারা ছেলে ফ্যামিলিকে দেখতে পাচ্ছেন, বরকে দেখতে পাচ্ছেন। হলুদ বরণে তার আজকে হলুদ বরণ করা হবে। সেও আজকে হলুদেই পড়েছে। তো মুরব্বীরা সবাই সবার সাথে কথা বলছিল এবং এখানে দেখতে পাচ্ছেন আমার মামি এবং খালামণিরাও, আপুরাও ছিল। সবাই সবার মতো সবার সাথে দেখা হচ্ছিল এবং ফটো সেশন করছিল। এখানে তামজিদ, রিয়া এবং আরহাম তাদের দূর থেকে ছবি উঠানো দেখে ওদের ভিডিও ক্যাপচার করলাম। এখানে ছিল আকাশ, আকাশের ওয়াইফ, এটা বড় ছেলে, বড় ছেলের ওয়াইফ। অন্য প্রান্তে ছিল তামজিদ এবং এখানে ছিল মারুফ, মারুফের বাবা, চাচা, তারা ছিল। তো আর কিছুক্ষণের মধ্যে হয়তো বা আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে আমার মামা ছিল এবং অপর প্রান্তে আমি সাফরিনকে নিয়ে দাঁড়িয়েছিলাম, খেলাধুলা করছিলাম ওকে নিয়ে। ও খুবই আনন্দিত ছিল এবং ওদের আনন্দ দেখে আসলে আমরাও মুগ্ধ হই, আনন্দিত হই। বাচ্চাদের আনন্দগুলোই একসময় আসলে সব কিছু হয়ে দাঁড়ায়, খুশির খোরাক হয়ে দাঁড়ায়। তো আপনারা দেখতে পাচ্ছেন ছেলের সম্পূর্ণ ফ্যামিলিকে। এখানে আকাশ হচ্ছে বড়, যার আজকে বিয়ে হচ্ছে সে মারুফ, সে ছোট। এখানে ফুপু এবং আঙ্কেল ছিল এবং বড় ছেলের ওয়াইফ ছিল। এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের মেহরিন খুব সেজেগুজে এখন মুড ঠিক হয়ে গিয়েছে এবং সকলেই মিলে আজকে এক কালারের শাড়ি পরেছে বিয়েকে কেন্দ্র করে। এখানে হলুদকে কেন্দ্র করে সকলেই আজকে এই শাড়িটি তারা পরেছে। তো এগুলো সবাই একসাথে পরাতে এগুলো খুবই চমৎকার লাগছিল এবং পুরো স্টেজে সবাই যখন এগুলো পরে আসছিল সবাইকে একরকম দেখতে লাগছিল। আমাদের আরেকটি বেবি দেখতে পাচ্ছেন, সুন্দর করে সে খাওয়া দাওয়া করছে। সে খুব চমৎকারভাবে সেজে এসেছে। তো বাচ্চাদের আসলে বিয়েতে তাদের আনন্দ এমনভাবেই করে, তারা সব কিছুতেই তাদের আনন্দগুলোই আমাদের হাসির খোরাক হয়ে দাঁড়ায়। এখানে দেখতে পাচ্ছেন রকি এবং মিম আমাদের সকল বাচ্চাদের নিয়ে ফটো সেশন করছে। এই দিক দিয়ে সাফরিনকে ডাকা হচ্ছিল কিন্তু সাফরিন এই দিকে ব্যস্ত। তো এখন দেখতে পাচ্ছেন সকলকে নিয়ে ফটো সেশন করছে এবং মেহরিন খুব রাগ করে রয়েছে, সে ছবি তুলবে না, এই জন্য সে বাঁকা হয়ে রয়েছে। তো
তো বাচ্চাদের এই জিনিসগুলো খুব আসলে পীড়াদায়ক। তাদের কখন কোন মুড হয়ে দাঁড়ায়। তো অনুষ্ঠান যখন শুরু হয়ে গিয়েছিল, অপর প্রান্তে এক কর্নারে ব্যান্ড দল নিয়ে হাজির। আমাদের বর সেও একটি ব্যান্ডের সাথে জড়িত রয়েছে এবং আপনারা দেখতে পারবেন তারও কিছু পরিবেশনা থাকবে। সে খুবই সুন্দর গান গেয়ে থাকে। তার অন্যান্য বিয়েতে আমরা দেখি সে নিজেই গান গায়। তো আজকে যেহেতু তার বিয়ে, তার গায়ে হলুদ, সে অবশ্যই গান গাবে। সেগুলো অবশ্য পরবর্তীতে আমরা দেখানোর চেষ্টা করব। তো মোটামুটিভাবে গায়ে হলুদের কার্যক্রম শুরু হয়ে গিয়েছে এবং অপর প্রান্তরে ব্যান্ডের সদস্যরা তারা কী কী গান গাবে তার প্র্যাকটিস শুরু হয়ে যায় এবং গান শুরু হওয়ার পরপরই আমাদের বাচ্চারা দেখতেই পাচ্ছেন তারা কী ধরনের ব্যতিক্রমধর্মী নাচ দিয়ে পুরো গরম করে ফেলছিল। এবং সবচেয়ে বড় কথা হলো ওদের সাউন্ড বক্সের পাশ থেকে সরাতেই পারছিলাম না। তারা আর যাই কিছু করছিল সব সাউন্ড বক্সের সামনে এসেই করছিল এবং এমন নাচ আমি কখনোই তাদের দেখিনি। এক এক ধরনের নাচ তারা নাচতেছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন নাচ গানের সাথে সাথে বরকে নিয়ে স্টেজে আসা হচ্ছে। এটি খুবই সুন্দরভাবে তারা উপস্থাপন করে, যা পুরো স্টেজ এরিয়াকে মোহিত করিয়ে তুলেছিল এবং সকলেই গানের তালে তালে তারা স্টেজের সামনে ধীরে ধীরে যাচ্ছিল। এইদিকে ব্যান্ডের গান হচ্ছিল। চমৎকারভাবে তাদের বরণ করার জন্য সেই মুহূর্তে সুন্দরভাবে তাদের স্টেজে আনার জন্য ব্যান্ডের এক ধরনের পরিবেশনা ছিল, সেটি মনোমুগ্ধকর ছিল। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এখন বরকে স্টেজে আনার যে প্রসেস চলছে, তা নিচে গিয়ে বরকে সম্মানের সহিত নিয়ে আসা হচ্ছিল। আসলে গায়ে হলুদের নানা ধরনের অ্যাক্টিভিটিস থাকে যা পুরো অনুষ্ঠানকে আরও সৌন্দর্যমণ্ডিত করে ফেলে। তো বিয়েতে কারা কারা কী ধরনের মজা করেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো দেখতে পাচ্ছেন বরকে, বরের নাম হচ্ছে মারুফ। সে সবাইকে সালাম দিয়ে স্টেজে বসলো এবং তার বসার সাথে সাথেই আনুষ্ঠানিকতা শেষ হওয়ার প্রক্রিয়া চলে। যাই হোক, পরের দিন আমরা রিসেপশনে এসেছিলাম। রিসেপশনে আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে পুরো কমিউনিটি সেন্টারটাকে সাজিয়ে রাখা হয়েছিল। উপরে উঠতেই দেখি আমার এক খালতো ফুফাতো ভাইকে এবং ফুফাতো ভাইয়ের ওয়াইফ, সে বসে বসে ছবি তুলছিল এবং ভিতরে ঢুকতেই পাহাড়ি পানের মশলা দিয়ে নবাবী পান দেওয়া হচ্ছিল, তৈরি করা হচ্ছিল। এটি ঢুকতেই আপনার মানে চোখে পড়েছিল। এটি চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছিল। যারা যারা পান খেতে পছন্দ করে তারা সকলেই এই পানের সমারোহের সামনে এসে হাজির হচ্ছিল এবং তার পাশেই ছিল কফি হাউস। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে করে ভিতরে ঢোকার চেষ্টা করছি। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন বর মারুফকে, আজকে সে টোটালি চেঞ্জ। পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমার দুই মামাকে, বড় মামা এবং জাহের মামা, ছোট মামা এবং তার ওয়াইফ এবং আমার মামতো বোনকে, ছোট মামতো বোন। তো ওনারা তখন আসছিল। এটা আমার নানি হয়, বরের নানি এবং জাহের মামার মা। এখানে আমার বাবাও উপস্থিত ছিলেন। এখানে রাফানের মন খারাপ, সে ধমক খেয়েছে, কী কারণে সেটা জানি না। তো সেটাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য দাদা তাকে কোলে তুলে নিল। হয়তোবা কিছু একটা চেয়েছিল যার কারণে মন খারাপ করেছিল। যাই হোক,
এখানে সকল মামিরা, খালারা, খালতো বোনেরা, ফুফাতো বোনেরা সকলেই এখানে উপস্থিত ছিল। আপনারা দেখতে পাচ্ছেন কনেকে, মারুফের ওয়াইফ, কনেকে দেখতে পাচ্ছেন। আর কিছুক্ষণ পরে হয়তো বা বড় হাজির হবে এখানে, গ্রুপ সেশন ফটো তোলা হবে। এই দুটি হচ্ছে আমার মামাতো বোন। এই বরের কথা বলতে বলতেই বর এসে হাজির। দুই ভাই একত্রেই ছিল এবং বাচ্চারা পাশেই খেলাধুলা করছিল। চমৎকারভাবে, খুব সুন্দরভাবে এই কমিউনিটি সেন্টারটি সাজানো হয়েছিল। আপনারা তা দেখতেই পাচ্ছেন। খুব ছিমছামভাবে, খুব সুন্দরভাবে ফুলের সমারোহ করে পুরো কমিউনিটি সেন্টারটিকে সাজানো হয়েছিল। আমার ফুপা, বরের বাবা খুবই শৌখিন মানুষ, যার কারণে সে কোনো অপরিপূর্ণতা রাখেনি। সে সব কিছুই পরিপূর্ণভাবে গুছিয়ে করতে চেয়েছিল বিয়েটি, এবং সেটি সে পরিপূর্ণভাবেই করতে পেরেছে। এজন্য তাকে ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন আমরা এখন চেষ্টা করছি কমিউনিটি সেন্টারের ভিতরে ঢুকে। পার হারবার এই আজিমপুরে কমিউনিটি সেন্টারটি অবস্থিত। খুব চমৎকার নান্দনিক পরিবেশে এবং নান্দনিকের ছোঁয়ায় এই কমিউনিটি সেন্টারটি অবস্থিত। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা খেতে বসে পড়ব। তো যতক্ষণ না খেতে বসি ততক্ষণ ক্যাপচার করার চেষ্টা করছি। ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, এটি ক্ষমা দৃষ্টি সুন্দরভাবে দেখবেন। তো দেখতে পাচ্ছেন আমরা খেতে বসে পড়েছি। বাবা, মা, আমি, আমার ওয়াইফ এবং আমার দুই বাচ্চাকে নিয়ে বসে পড়েছিলাম, কারণ আমাদের আরেকটি প্রোগ্রাম ছিল, এখান থেকে আবার আরেকখানে যেতে হবে, তাই দ্রুত বসে পড়া। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিছুক্ষণের মধ্যেই খাওয়া দাওয়া করে এখান থেকে যত দ্রুত সম্ভব বের হওয়ার চেষ্টা করব। তো বিয়েবাড়িতে আসলে দেখা যায় রুটি, কাবাব এইসব প্রথমে খেলে আসলে পেট ভরে যায়, পরবর্তীতে অন্য কিছু আর খেতে ইচ্ছে করে না। তাই যথাসাধ্য চেষ্টা করছি যে অন্য কিছু না খেয়ে রুমালি রুটি এবং কাবাব খেয়ে অল্পতেই সারব। তো যাই হোক, আপনারা বিয়েবাড়িতে কি পছন্দ করেন সেটি অবশ্যই জানাবেন। এখানে আমার মামিরা, ফুপিরা রয়েছে, তাদের ফটো সেশন চলছে। তো বিয়েবাড়িতে আরেকটি বিষয় হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন আমার মা এবং মামি, জাহের মামার ওয়াইফ। তো যেটা বলছিলাম, বিয়েবাড়িতে আসলে কে কত প্রকারের ছবি তুলতে পারে তার এক ধরনের প্রতিযোগিতা চলে সবার মধ্যে, এবং বাচ্চারা থাকে খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে, এবং বাচ্চারা যেটি দেখবে সেগুলোই কেনার প্রচেষ্টা চালায়। তো নিচে গিয়ে দাদার সাথে কি দেখে এসেছে সেটা কেনার জন্য তারা ব্যতিব্যস্ত হয়ে যায়, প্ল্যান করছিল কে কোনটা কিনবে। তো এখানে ফুপিকে দেখতে পাচ্ছেন এবং আমার আঙ্কেলকে দেখতে পাচ্ছেন, আর এই পাশে বাচ্চারা তারা খেলাধুলা করছিল। তো আমাদের সাফরিন বেবি, সে আসলে কোনো কিছুই খেতে চায় না, তার জন্য দোয়া করবেন। আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন, মেহরিন, রাফান, আব্রাহাম, আফরাহিম। ওরা একসাথে থাকলে আসলে ওদের কাউকেই দরকার হয় না, এমন প্রচণ্ড ধরনের দুষ্টামি শুরু করবে যা আসলে অন্যদের না হলেও আর তাদের চলে। তো দেখতে পাচ্ছেন তারা বিয়ের এই প্রোগ্রামে এসেও তাদের খেলার জায়গা বের করে ফেলেছে। তো এখানে ফুপিদি এবং মামতো বোন, তাদের ফটো সেশন চলছিল। এটি হচ্ছে জাহের মামার বড় মেয়ে। আমার মামিকে দেখতে পাচ্ছেন, এবং আরেক ভাইয়ের বউ, সেও খুব লজ্জা পাচ্ছিল। তারা ভিডিও ক্যামেরা দেখলে আসলে লজ্জা পেয়ে যায়।
আর আমাকে দেখলেই ওরা দূরে দূরে থাকে, চিন্তা করে ভাইয়া কখন ক্যামেরা নিয়ে ভিডিও করা শুরু করে। দেখতে পাচ্ছেন আমার মামি, ছোট মামি এবং মাইশাকে এবং আমার ছোট বোনটাকে। ওদের জন্য, সবার জন্য আপনারা দোয়া করবেন। আর দেখতে পাচ্ছেন বিয়ে বাড়িতে আসলে মেয়েদের যে জিনিসটি হয়, তাদের সাজগোজ ঠিক আছে কিনা সেটি আয়না দেখলেই তারা সাজগোজ ঠিক আছে কিনা সেগুলো পর্যালোচনা শুরু করেন। এখানে আমার আম্মা সাফরিনকে নিয়ে খাওয়ানোর চেষ্টা করছে, আর এদিকে মামতো ভাই, ফুফতো ভাই, মিম এবং রাফান, ওদের খাওয়ানো হচ্ছিল। আর যেটা বলছিলাম, বাচ্চারা নিচ থেকে এই মাস্কগুলো দেখে এসেছিল, সেটি নেওয়ার জন্য প্ল্যান সাজাচ্ছিল। তো পরবর্তীতে এগুলো নিয়ে এসে তাদের দেওয়া হয় এবং সেগুলোর পরে দুই বোন একসাথে ভয় দেখানোর চেষ্টা করছিল। তো আসলে ওদের এই সব বিষয়ে খুবই মজা লাগে। একটি জিনিস পেলে তারা খুবই আনন্দিত হয় এবং আনন্দ প্রকাশ করে এবং সেগুলো নিয়ে খেলতে থাকে। এগুলো একটি সময় বিরক্তি লাগলেও পরবর্তীতে আসলে ভালোই লাগে যে ওরা এগুলো পেয়ে এগুলোর মধ্যেই থাকে এবং আনন্দ করতে থাকে। ওদের আনন্দ করানোর জন্য আসলে কোনো কিছুর মাইনে দরকার হয় না, সব কিছুতেই তারা খুশি থাকে। তো সবাই আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন। সকলের প্রতি আমরাও দোয়া করি, আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে সুস্থ না থাকলে মন মানসিকতাও ভালো থাকে না, এবং চেষ্টা করবেন যত দূর পারেন চেষ্টা করবেন ঘোরাঘুরি করার। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমরা দোয়া করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিবেন, পারলে একটু শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।